আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আসলে কুয়েতের যে সরকারের প্রতিনিধি আছে তাদের সাথে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা আসলে একটা চুক্তি হয়েছে। তো চুক্তি কি কি হয়েছে এখন অব্দি এটা প্রকাশ পাইছে না, কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় যে ভিসা সংক্রান্ত যে সমস্যাগুলো আছিল সেই সমস্যাগুলো ইনশাল্লাহ খুব জলদি আসলে এই সমস্যাগুলোর সমাধান পাইবা বাংলাদেশি যে নাগরিকরা আছেন। বা অনেক সময় আসলে কুয়েতের কোম্পানিগুলো আসলে 70 দিনের বা 60 দিনের বেতন দেয়। এই সমস্যাটা শুনছি আমি যে দূর আসলে এমবিসি বা বিভিন্ন মারফতে শোনা গেছে 90 দিনের বেতনের লাগে আসলে বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে। আর নতুন করে কোনো কোম্পানির ভিসাও আসলে আমার জানা মতে আসলে এমবিসি থেকে সাইন করা হইল না, কারণ বাংলাদেশ এমবিসি চাইল যে 90 দিনের যাতে বেতন দেয় কুয়েতের আকুদ হুকুমা যে কোম্পানিগুলো আছে সেইগুলা। তো আসলে অনেকেই আসলে অনেক সম্পর্কে আসলে জানতে চাইছিল। ইনশাল্লাহ নতুন করে আবারও আপডেট আইব কুয়েতের যে ভিসা সংক্রান্ত বিষয়গুলো আছে এগুলা নিয়ে। তো সবাই আসলে একটু সময় ধৈর্য ধরুন, কুয়েতের ভিসা সম্পর্কে আসলে নতুন নতুন আপডেট পাইবা ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ আর কুয়েত সরকারের মধ্যে আসলে কথাবার্তা চলে, আশা করা যায় খুব শীঘ্রই কুয়েতের ভিসা আবার নতুন হয়ে খুললে দিতে পারে। আর যারা যারা আসলে অপেক্ষায় আছিল আর সোনাহালি ভিসাটা আসলে এই ভিসাটা বন্ধ আছে বর্তমানে, ইনশাল্লাহ কথাবার্তার পরে আশা করা যায় যে এই ভিসাটা হয়তো বা খুলতে পারে। তো নতুন নতুন আপডেট পাওয়ার লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক আর টিকটকের মধ্যে ফলো করে দিবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।